আজকে কিছুই কি বলেনি, আরে ঘুম ভাঙেনি, ঘুমিয়েছিল অনেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর নতুন ভিডিওর সাথে নতুন সকালে দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর সাপোর্ট করো। তো দেখো, ওদিকে হলুদ বাটা হয়ে গেছে, আর এদিকে আমাকে হলুদ মাখতে বলেছিল গায়ে, তাই জন্য নিয়ম যেমন আছে যে গায়ে হলুদ বাটা মাখতে হবে, তো সেই হিসেবে আমি হাতে পায়ে গায়ে মুখে মানে যেমন গায়ে হলুদ হয় ঠিক এই কথাটা নিয়েই হাসাহাসি হচ্ছিল যে আমার আবার গায়ে হলুদ হচ্ছে, সেটা নিয়েই একটু হাসছিলাম। তো দেখো, আমি এদিকে হলুদগুলো ভালো করে গায়ে মেখে নিচ্ছি এবং চান সেরে একেবারে তোমাদের সামনে রেডি হয়ে আসছি। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো, সাপোর্ট করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো। তো চলো। 1,000 years later. তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি চান করে ওখানে পুজো দিয়ে চলে এসেছি, আর ওখানে এই যে শাড়িগুলো বের করে রেখেছি, আর ওখানে হলুদ না কী সব বলে ওরা লাগিয়ে দিয়েছে মানে কাপড়ে, আর ওই কাপড়টা এখন আমি পরে রেডি হব। আর তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো থাম্বনেলটা দেখে যে এটা কি হতে চলেছে। আর দাঁড়া, তো এটা কি হতে চলেছে তোমরা তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আমার 5 মাসের যে বলে পঞ্চামৃত দেবে, তো ওটা বাড়িতে দিতে হয়, ওটা আমার বাড়িতেই দেবে। আর কি কি হয় সব কিছু তোমরা দেখতে পাবে। আমি তো সেরকম কিছু জানি না, তবে শুনেছি যে 5 মাসে পঞ্চামৃত দেয় বা সাত দেয় বাড়িতে, কারোর বাড়িতে পঞ্চামৃত দেয়, কারোর বাড়িতে সাত দেয়। তো আমার বাড়িতে পঞ্চামৃত হয় দেওয়া, তো দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর কেমন হয় কমেন্ট করে জানিও। তো এখন রেডি হই, তো চলো দেখতে থাকো। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে জানাবে যে দি ভাই তুমি যে প্রেগনেন্ট, তুমি তো কই আমাদের জানালে না। আসলে জানালে না নয়, আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলি যে আমার আগে একটা চ্যানেল ছিল যেটা অম্বিকা অফিসিয়াল 11 নামে ছিল। তো ওই চ্যানেলে আমি সমস্ত ভিডিও আপডেট দিতাম। হ্যাঁ, 1-2 দিন অন্তর হলেও আমি সমস্ত ভিডিও আপডেট দিতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওই চ্যানেলেই আমি জানিয়েছিলাম, কিন্তু চ্যানেলটা আমার বন্ধ করে দিয়েছি। আর এখন নতুন চ্যানেল এটা, এবং আরও একটি চ্যানেল আছে যেটা অম্বিকা অফিসিয়াল নামে শুধু খোলা। তো ওইটা সার্চ করো আর সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও পাবে আর ওই চ্যানেলে শর্ট ভিডিও পাবে। আর দেখো, জানানো হয়নি না, জানানো হয়েছে, বাট তোমরা যদি মনে করো যে তোমাদেরকে জানাইনি, হ্যাঁ তোমাদেরকে একটা ভিডিও করে আমি জানিয়ে দেব যে কেন জানাইনি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই ভিডিওটা হচ্ছে আমার 5 মাসের যে পঞ্চামৃত দেয় তার ভিডিও। তো দেখো, তার জন্য নতুন আলতা, নতুন সিঁদুর, নতুন শাড়ি, নতুন সব কিছু, আজকে সব কিছুটাই নতুন নতুন করে পরবো, যেমনটা আমরা বিয়ের সময় পরেছিলাম নতুন। তো চলো, আর আমি এখানে আলতা পরে নিচ্ছি। আর আলতা তোমাদের কাদের কাদের পরতে ভালো লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, কারণ আলতা তো আমার ভীষণ ভালো লাগে পরতে। তো দেখো, আমি এখানে আলতা পরে রেডি হয়ে গেছি, আর একটু তোমাদের সাথে দেখিয়েছিলাম। আর তারপরে একটু সাজুগুজু করব, কারণ যতই হোক নতুন নতুন সব কিছু যখন পড়ছি তাহলে একটু সাজুগুজু করে নিই, দুটো রিলসও বানানো হয়ে যাবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে যাবে। তারপরে দেখো, একটা ময়শ্চারাইজার ইউজ করলাম,
ফেসে মানে আমার এই মুখটাতে একটা ময়শ্চারাইজার মেখে ভালো করে মুখের সাথে ক্লিন করে নিলাম। তারপরে ভাবলাম যে সানস্ক্রিন দেব, ভাবলাম যে রোদে দাঁড়িয়ে তো ভিডিওটা করব, তাহলে একটু সানস্ক্রিন দিয়ে দিই। কারণ সানস্ক্রিন আমি এখন বর্তমানে কোনো ক্রিম আমি সেরকমভাবে ইউজ করি না, সানস্ক্রিন বলো আর শুধু ওই ময়শ্চারাইজার ছাড়া আর কোনো কিছুই আমি ইউজ করি না। এই চান করার পরে ময়শ্চারাইজার, আদার্স আর কিছু না। তারপরে দেখো, আর এখানে আমি সানস্ক্রিন অল্প একটুখানি নিয়ে দুপাশে গালে লাগিয়ে নিলাম। তারপরে একটু পাউডার ছিল, মানে ফেস পাউডার, তো ওই পাউডারটা দিয়ে আমি মুখটাতে একটু হালকা হালকা করে টাচ করে নিচ্ছি, যাতে একটু হলেও একটু গ্লো আসে মুখে। গ্লো তো আসবে না, কারণ এই যে বেবি শাওয়ারে আমার যেটা আমার প্রবলেম দেখা দিচ্ছে, সেটা না আমার মুখে না অনেক কিছু বেরিয়েছে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে। তবে আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার ফোনের অবস্থা ভালো নয়। আমার ফোন এখন ভালো, তো কখন আবার মানে ডবল টাচ হয়ে যায়, মানে হ্যাং করে ফোনটা, কাজ হতে চায় না। তো তার জন্য একটু হলেও তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে। তো দেখো, তারপরে মুখের যে মানে আমি যে ঠোঁটে ব্যবহার করি যে লিপস্টিকটা, সেইটা নিয়ে আমি চোখের ওপর আইলাইনার যেটা, এই আই শ্যাডো যেটা বলে, ওইটা আমি করে নিচ্ছি। কারণ অত আর কে বার করা হয়ে আছে, কিন্তু মেন কথা আমি তো সেরকমভাবে কোনো সাজুগুজু করছি না, আমি সিম্পলের ওপর থেকেই সাজছি। তো সিম্পল বলা ভুল, সিম্পলের ওপর থেকে সাজতে গেলেই ঠোঁটে লিপস্টিক দেওয়া মানেই আমাকে সবাই মনে যেন ভারী কিছু সেজেছে করেছে। তো এইরকম একটাই। তো দেখো, লিপস্টিক দিয়েই কাজটা করেছি, কিন্তু শেষ লুকটাই তোমরা দেখবে যে কেমন। তারপরে দেখো, কাজল নিয়েছিলাম, ভাবছিলাম কি করব, কাজলটা নিয়ে নিলাম। আর কাজলটা আমি অফ ক্যামেরায় পরেছি, কারণ ক্যামেরার সামনে পড়তে আমি পারবো না, একটু প্রবলেম হতে পারতো তার জন্য। আর নিচে কখনো আমি কাজল দেইনি, তবে এই আমি নিচে কাজলটা দিলাম, যে দেখলাম কেমন লাগে। হ্যাঁ, একটু হলেও ভালো লাগছে। তারপরে রেডি হয়ে তোমাদের ফুল লুকটা আমি আর দেখাতে পারিনি, আমাকে ওখানে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি প্রণাম সেরে এখানে পঞ্চামৃত খাওয়াতে হবে, কারণ এরও একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে আমার পঞ্চামৃত দেবে। তো দেখো, প্রথমে আমি আমার মানে মানে আমার একটা ফ্যামিলির সদস্যকে প্রণাম করে নিলাম। মানে তোমরা সবাই জানো যে আমি প্রথমে আমার ভগবানের কাছে প্রণাম করে নিলাম। তারপরে পরিবারে একজন মানুষকে, মানে একজন সদস্যকে প্রণাম করে এসেছি। শুধু আফসোস বাবাকে প্রণাম করতে পারলাম না, কারণ আমি এখানে ঠাকুরের কাছে প্রণাম করতে গেছি আর বাবা ওদিকে বাজার বেরিয়ে চলে গেছে, একটুও দাঁড়ালো না। তো যাই হোক, চলো, এখানে আমি বসে গেছি, আমাকে এখানে আশীর্বাদ করছে। আর আশীর্বাদ করার আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানে দেখলে ভিডিওটা দাঁড়িয়ে গেছিলো। ঠিক এরকমই প্রবলেম হয়, মাঝে মাঝে ভিডিও আমার দাঁড়িয়ে যায়। তবে এই আশীর্বাদের ভিডিওটা আমি ছোট্ট করে দেখিয়েছি, কারণ এই ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যেত, আর বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে প্রবলেম হতো। তো বন্ধুরা, এখন আমি চেঞ্জ করে নিয়েছি শাড়িটা, কারণ একটু সুতি শাড়ি পরাটাই ভালো, কারণ বেশি নিতে পারছি না, মানে একটু ভারী হয়ে যাচ্ছে। তো আর ছিল পঞ্চামৃত হয়ে গেছে, তোমরা সেটা দেখলে। এবার দুপুরের আয়োজন হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কথা বলতে পেরেছি তোমাদের সাথে, কিছু বলা হয়নি, সব কিছু তোমরা একটু ম্যানেজ করে নিও, মানিয়ে নিও। তো চলো দেখা যাক এরপরে কি হয় দুপুরের জন্য। আর হ্যাঁ, আমার মা এসেছে এবং ননদ এসেছে, সবাই এসেছে, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে ফেলি। তো এখানে দেখো, আমার ননদ আর বড় মা মিলে হচ্ছে রান্না করছে, আমার শাশুড়ি মা মিলে রান্না করছে, মানে তিনজনই সবাই মিলে রান্না করছে। তো এখানে ননদ হচ্ছে পনির দিয়ে কিছু একটা বানাচ্ছে। আর কারণ আমার আজকের পুরো নিরামিষ, কারণ আমি তো আমিষ খেতে পারি না এখনও তরি, তার জন্য আমার জন্য নিরামিষ, আর ওদের জন্য মাছের আইটেম হচ্ছে। আর এখানে দেখো, মা আমার ঠাকুমাকে স্নান করিয়ে দিয়েছিল, আর বাবাও আজকের দিনে ভালো দিনে একটা ফুলের গাছ এনেছে, দেখতে পাচ্ছ কতগুলো গাঁদা ফুলের চারা। তো এগুলোও আমি লাগিয়েছিলাম আজকে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন হয়েছে কমেন্ট করো, আর আশীর্বাদের পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন এখানে দেখা হবে পরের ভিডিওতে, সেকেন্ড পার্টে।